আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে। হোয়াইটির আজকে 65 দিন, কিন্তু এখনও তার কোনো পেইন বা কোনো কিছু বুঝতেছি না। এর আগের বাবুটা 65 দিনে হয়েছিল। ভিউয়ার্স, ক্যাট প্রেগনেন্সির এই জার্নিটা আমার একটা নতুন অভিজ্ঞতার সংযোগ হয়েছে। আশা করছি আজকের এই ভিডিও থেকে অনেকে অনেক কিছুই জানতে পারবেন যারা নতুন, আমার মতো নতুন আছেন। একটা বিড়াল সাধারণত 64 থেকে 70 দিনের মধ্যে বেবি দেয় এবং নর্মাল ডেলিভারি একেবারেই 64-65 দিনের দিন হয়। হোয়াইটির আজকে 66 দিন। এখন আমি খুবই গত 2 দিন খুবই টেনশনে। গতকালকে সাদ্দাম ভাইয়ের সাথে কথা হয়েছে, তো সাদ্দাম ভাই বলছে আজকের দিনটা দেখার জন্য আগামীকালকে আর কি নিয়ে যাব সাদ্দাম ভাইয়ের কাছে। কিন্তু আসলে চাচ্ছিলাম না যে বাসায় হোক, চাচ্ছিলাম এইরকম যে নর্মালি যেভাবে হয় সেভাবেই হোক। 70 দিনের মধ্যে একটা ক্যাট বেবি দিতে পারে নর্মালভাবে, এটা কোনো ব্যাপার না। কিন্তু ওর যে সমস্যাটা হয়েছে সেটা নিয়ে আমার আজকের ভিডিওটি। সামনেই আপনারা দেখতে থাকেন, তাহলে বুঝতে পারবেন ওর কী সমস্যাটা আমি ফেস করেছি। ওর যে সমস্যাটা হয়েছে সেটা আসলে মানুষের মধ্যেও এই সমস্যাগুলো হয়। বাচ্চাগুলোর মুভমেন্ট পুরো বোঝা যাচ্ছে এখন। যেহেতু ডেট ওভার হয়ে গিয়েছে তাই বেবিগুলো কিন্তু খুব নড়াচড়া করছে, কারণ ওরা এখন পুরোপুরি ম্যাচিউরড। তো এর মধ্যে আমি দেখতে পেলাম যে হোয়াইটি একটি জায়গা নিয়েছে ও রান্নাঘরের ভিতরে নিচে গিয়ে বসেছে। তো তখন আমি বুঝতে পারলাম যে ওর ডেলিভারি দেওয়ার সময় হয়েছে। এরপর সে আবারও এসে চুপচাপ করে এখানে শুয়েছিল। হয়তো এগুলোকে ক্লিন করে দিলাম, একটু কালো কালো ছিল। বেবি দেওয়ার আগে ওদের ব্রেস্ট একেবারে শক্ত হয়ে যায় দুধ এসে, তো আমি সেগুলাই এখানে দেখছিলাম, খেয়াল করছিলাম। তো বোঝাই যাচ্ছে যে মিল্ক আসছে। তো এর কিছুক্ষণ পরে আমি আবারও দেখলাম যে সে এই একই কাজ করেছে, সে বেসিনের নিচে গিয়ে অন্ধকার জায়গায় গিয়ে বসেছে। তো এটা দেখে আমি খুবই আশাবাদী হয়েছি এবং সাধারণ একটা যে প্রস্তুতি আমাদেরকে নিতে হয় সেটা আমি করেছি। জন্য চিকেন সিদ্ধ করে রেখেছি, যেটা আমি ওকে খাওয়াই ডেলিভারির সময়। আমি ওর যে বক্সটা আছে যেখানে ও বেবি দিবে সেটাতে টিস্যু দিয়েছি। এরপরে যে কাঁচিটা আছে সেই কেঁচিটাকে একটু গরম পানিতে ফুটিয়ে নিয়েছি। এবং তো এই প্রস্তুতিগুলো কিন্তু আমাদেরকে নিয়ে নিতে হবে যাতে ওরা ডেলিভারি দেওয়ার সময় ক্লান্ত না হয়ে যায়। ওদের এনার্জি ধরে রাখার জন্য কিন্তু ওকে এই চিকেন বা চিকেনের স্যুপটা এটা কিন্তু ওদেরকে খাওয়ানো খুবই জরুরি। আমার যেটা হোয়াইটের সমান হয়ে গেছে। আমি আসলে ততক্ষণ পর্যন্ত জানতাম না যে আমার হোয়াইটিটার এত কষ্ট লেখা আছে, ও এতটা কষ্ট করবে এবারে ডেলিভারিতে। আমি এখানে খোলামেলাই বলছি যে সাধারণত রক্ত পানি ভাঙার সাথেই 7 থেকে 8 ঘন্টার মধ্যে কিন্তু একটা ক্যাট বেবি দিয়ে থাকে। কিন্তু হোয়াইটির যেটা হয়েছে ওর 67-68 দিন, এই 2 দিন ওর রক্ত পানি গিয়েছে এবং ওর কোনো পেইন ছিল না, ও পুশ করার মতো কোনো অবস্থায় ওর ছিল না। তো ওর হালচাল আমি আমার ভেটকে জানাচ্ছিলাম এবং উনি বললেন যেহেতু রক্ত পানি ভেঙেছে তখন আল্লাহ ভরসা, একটু ওয়েট করেন। তো যাই হোক, ওর এইভাবেই সারা রাত চলে গেল। তো পরের দিন সকালে ওকে নিয়ে আমরা ভেটের কাছে যাওয়ার জন্য রেডি হলাম। তো এই যে দেখতে পাচ্ছেন ও কীভাবে নিস্তেজ হয়ে পড়ে রয়েছে, ও খুবই ক্লান্ত হয়ে গিয়েছে এবং আমি ওকে চিকেনের পানিটা চিকেন এগুলো খাওয়ানোর উপরেই রেখেছি। ওর আসলে কোনো পেইন নেই, কোনো কিচ্ছু নেই। কিন্তু তো এই যে আমরা এখানে ভেটের কাছে নিয়ে এসেছি, এরপরে ওর বুকের লোমগুলোকে কেটে দিয়ে ওকে আলট্রাসাউন্ড করানো হচ্ছে। ওর বাচ্চাদের মুভমেন্ট ততক্ষণও ভালো ছিল এবং ওর বাবু ছিল 3টা। তো শিওর হওয়ার জন্য ওর মেডিকেল যে ট্রিটমেন্টগুলো আছে সেগুলো করিয়েছি। তো এখানে মূলত ওকে একটা ইঞ্জেকশন দেওয়া হয়েছে, যে ইঞ্জেকশনটা পেইন উঠাবে এবং ও পুশ করবে। তো 40 মিনিট পর 2টা ইঞ্জেকশন এখানে দিয়ে ওকে নিয়ে আসা হয়েছে 68 দিনের দিন। তো ওকে নিয়ে আসার পরে ও এভাবে এখানে শুয়েছিল এবং পরবর্তী আপডেট আমি নেক্সট ভিডিওতে দিব যে ইঞ্জেকশন কতটা কাজ করেছে বা কী করেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।